আমার দ্বিতীয় প্রশ্ন প্রত্যেকের কাছে আসি, প্রত্যেকের কাছে আসি। দ্বিতীয় অগ্নিবাণ, আমার দ্বিতীয় প্রশ্ন আজকে, নিঃস্ব হাজার হাজার পরিবার পদত্যাগ কবে করবেন? যাদের দায়, যারা দোষী, যারা মাথায় বসে, যাদের এই সিচুয়েশনের জন্য যাদের রেসপন্সিবিলিটি, তারা কবে পদত্যাগ করবেন? নিঃস্ব হাজার হাজার পরিবার ফিরবো আলোচনায়। আমি প্রথমে কাজীদাকে দিয়ে শুরু করবো, প্রত্যেকের কাছে যাবো, তবে তার আগে সুদীপ্তবাবু হাত তুলছিলেন, ছোট্ট করে আপনার পয়েন্ট। অভ্র যেটা বললো পুরোটাই ঠিক, শুধু দুটো জিনিস আমি অভ্রর সঙ্গে অ্যাড করতে চাই। আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে পৃথকীকরণ হয়নি, কারণ প্রথম থেকে এসএসসি এই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, আর এই ধামাচাপা দেওয়ার জন্য পৃথকীকরণ অসম্ভব। আর সুপার নিউমারিক নিয়ে যেটা বললেন, যে ইনিশিয়ালি ডিভিশন বেঞ্চ সত্যি রায় দিয়েছিল যে যারা এই সিবিআই কাস্টোডিয়াল ইন্টারোগেশন করবে, কিন্তু সাবসিকুয়েন্টলি সুপ্রিম কোর্ট এই কাস্টোডিয়াল ইন্টারোগেশনের ওপর স্টে দেয়, কিন্তু ইনভেস্টিগেশনের ওপর কোনো স্টে নেই। আর এই সুপার নিউমারিক পোস্ট নিয়ে পরবর্তী শুনানি 8ই এপ্রিল আজকের জাজমেন্টে লেখা আছে। বেশ, আমি দেখি একবার সাধারণ মানুষ কি ভাবছেন, তারপরে প্রত্যেকের কাছে যাব। আমরা ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের বক্তব্য জানতে চেয়েছিলাম এই বিষয়, এবং এই দায় কার, নিজের দায় ঠেলার জন্য বিজেপি সিপিএম এর ঘাড়ে দায় চাপানো হচ্ছে কিনা, কি বলছেন সাধারণ মানুষ আমি দেখব। আমি পোল নিতে বলবো সাধারণ মানুষের বক্তব্য। প্রথমে ফেসবুক দেখাবো। ফেসবুকে কি বলছেন সাধারণ মানুষ? 90% মানুষ বলছেন বিরোধীদের ঘাড়ে দায় ঠেলার চেষ্টা, নিজের দুর্নীতি ও ব্যর্থতা ঢাকতে, 90%। টুইটারে অর্থাৎ এক্স হ্যান্ডেলে কি বলছেন সাধারণ মানুষ? 75% মানুষ বলছেন নিজেদের দোষ ঢাকার জন্য অন্যদের ঘাড়ে দায় ঠেলার চেষ্টা, 25% বলছেন না। ইউটিউবে 96% বলছেন হ্যাঁ, নিজেদের ওপর থেকে দোষ ঢাকতে এবং অন্যদের ওপর দোষ চাপাতে, নিজেদের দোষ ঢাকতে এই পদ্ধতি ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং 2 ঘন্টায় প্রায় 1,80,000 মানুষ ভোট দিয়েছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মিলিয়ে যদি ধরা হয়, রিপাবলিকের ওয়েবসাইটে যদি ধরা হয়। আমি যাব কাজীদার কাছে। কাজীদা, আপনি হাত তুলছিলেন, আজকে আলোচনা হচ্ছে, পলিটিক্যাল ডিবেট হচ্ছে, এই সমস্ত কিছু চলতে থাকবে, এই মানুষগুলোর কি হবে? আমি কান্নার কথা বলি, আমরা বড্ড চিৎকার করছি, ওদের নীরব কান্নাটা দেখতে চাইছি, আর কিছু না। মাননীয়াকে একটু জিজ্ঞাসা করি, মাননীয়া আপনি বলেছিলেন, মনে আছে আপনার, না ভুলে গেছেন আপনি, যে 100টা সরকারি চাকরি হলে একটা তো ঘরের লোক পাবে, অর্থাৎ ঘরের লোককে একটা দেওয়া যাবে, এটা মাননীয়া তখনই বলেছিলেন। তো ঘরের লোককে পাওয়াতে গেলে সরকারি চাকরি কী করতে হবে? সাদা খাতা জমা দিতে হবে, র্যাঙ্ক জ্যাম করতে হবে। পার্থবাবু একটা জায়গায় 99টা করে দিয়েছেন, একটা হয়তো সঠিক ছিল, উল্টো করে দিয়েছেন জাস্ট। মাননীয়া, এবার আপনাকে বলি, আপনি তো চাল আর কাঁকর বাজলেন না, চালগুলো কাঁদছে, কাঁকররাও কাঁদছে। কাঁকরদের থেকে যারা টাকা নিয়েছিল তাদের সম্পত্তিগুলো ক্রোক করে, প্রথমে তাদেরকে আইডেন্টিফাই করে, তাদের সম্পত্তি ক্রোক করে সেই ক্ষতিপূরণের টাকাটা দিতে পাবো, ভালো হয়তো। নাম্বার 1। নাম্বার 2, যারা সর্বনাশ হলো যোগ্য শিক্ষক, তাদেরকে নিয়ে আপনার সুনির্দিষ্ট বক্তব্য কি? তারা পরীক্ষায় বসবে না, তারা পরীক্ষায় বসে আবার নতুন করে নির্বাচিত হবে, এটা কষ্ট কল্পিত কল্পনা। আপনারা তাদের আর্থিক, তাদের পরিবার, তাদের সুরা করতে কি কি পদক্ষেপ নিচ্ছেন 26-এর ইলেকশনের আগে, ওটা দেখতে চাই। লিখন বাবু, আপনাকে আবার পরীক্ষা দিতে যদি বলা হয়, আপনার এই গোটা পরিস্থিতির দায় তো বিজেপি সিপিএম এর, বলছেন মুখ্যমন্ত্রী উনি রাজনীতি করছেন, আমি রাজনীতি ছেড়ে দিলাম, আমি রাজনীতি বুঝি না। আপনার মতো হাজার হাজার, 26,000 এবং আরও তাদের পরিবার, বৃহৎ পরিবার, সেই প্রত্যেকটা মানুষ এই পদ্ধতির মধ্যে দিয়ে আবার যেতে রাজি হবেন? সম্ভব হওয়া এটা পসিবল? কখনোই সম্ভব নয়। যখন আমি বেকার ছিলাম তখন আমার লক্ষ্য ছিল যে আমাকে একটা চাকরি পেতেই হবে। আমি সেই ধরনের পড়াশোনা করেছিলাম, সেই স্টাডি নিয়ে আমি উত্তীর্ণ হয়েছি। আমার 10 বছর অতিক্রান্ত হয়ে গেছে। চাকরি পাওয়ার পর আর চাকরি পাওয়ার আগে এই দুটো সময় কিন্তু আলাদা যায়। চাকরি পাওয়ার পর প্রত্যেক মানুষ চায় যে আমি আমার পরবর্তী জীবনটা আমি কীভাবে কাটাবো, কি করব সংসারের জন্য, কি হতে পারে, এই সব ফ্যামিলি প্ল্যান থাকে, এগুলো থাকে তো। তাহলে এইগুলো করতে গিয়ে সেই মানুষটি কি সেই ধরনের তার স্টাডি থাকে না। স্কুলে পড়ানোর জন্য একরকম, আর চাকরি পাওয়ার জন্য আমি জিজ্ঞেস করছি কি হবে এরপর? কি হবে বলতে, আমরা এখন তো পথে বসে গেছি, এখন তো অলরেডি আমরা পথে বসে আছি। আমাদের মরণ জীবন দিয়ে লড়াই করতে হবে। 2, আমাদের যদি আইন ব্যবস্থা যদি আমাদের যেতে হবে, রিভিউ করতে হবে আইন ব্যবস্থা। আমি এই প্রসঙ্গে বলে রাখি
যে যেখানে বলা হচ্ছে যে চাল কাকর আলাদা করা যায়নি। এই প্রসঙ্গে বলে রাখি যে ভারতবর্ষের সবথেকে বড় ইনভেস্টিগেশন সংস্থা সিবিআই, তাহলে সে তো প্রমাণ করলো, তাহলে সেটা কেন কোর্টে মানে গ্রাহ্য হচ্ছে না? এখানে আমি প্রশ্ন করব সুদীপ্তবাবু, চাল কাকর আলাদা সত্যি করা সম্ভব নয়, যারা যোগ্য অযোগ্য যেটা মিলেমিশে গিয়েছে এই রাজ্য সরকার এসএসসি থেকে বলা হয়েছে সম্ভব না, হাত তুলে দেওয়া হয়েছে। আমি তো বুঝতে পারছি না এখানে শেষ হয়ে গেল বিষয়টা, এর কোনো আপডেট নেই। এই যে বলা হচ্ছে যে সিবিআই মানে ওনাদের যে সেন্টিমেন্ট, আমি ওনাদের সঙ্গে কোনো বিতর্কে বা কোনো আইনে শুধু একটা জিনিস বলতে চাইছি, ওনার দিক থেকে ওনারা হয়তো ঠিক, তবে এটাও সত্যি যে সিবিআই যে তদন্ত করেছে সেখানে সিবিআই শুধু এই স্ফিয়ারে তদন্ত করেছে যে এক্সপায়ারি প্যানেল ওয়েমার, এর বাইরেও এমন জিনিস আছে যেগুলো সিবিআই তদন্তের আওতায় ছিল। যেমন ভ্যাকেন্সি ছিল ধরুন 100টা, এসএসসি রেকমেন্ড করেছে 110টা, আবার চাকরি পেয়েছে 150টা। এই যে 100টা ভ্যাকেন্সি, চাকরি করছে 150, এই 50 জন কারা, এইটা আইডেন্টিফাই করার দায়িত্ব ছিল এসএসসির। এসএসসি করেনি তো দেবব্রত বাবু, এসএসসি করেনি তো। আমি আসি, এসএসসি তো করতে পারেনি, মুখ্যমন্ত্রী নিজে দায়িত্ব পালন করতে পারেননি, এসএসসি করতে পারেননি, শিক্ষামন্ত্রী তখন চুরি করেছেন এবং সেই দায় জেলে রয়েছেন। সমস্তটা সম্পূর্ণটা দায় তৃণমূল কংগ্রেস শাসিত এই সরকারের নাকি বিজেপি সিপিএম এর? মহামান্য সুপ্রিম কোর্ট 3 মাসের সময় দিয়েছেন, চাকরিহারারা মুখ্যমন্ত্রীর সময় চেয়েছেন। সরকারের কাছে 1 লক্ষর কাছাকাছি চাকরি রয়েছে, বলতে দিন, সময় দিন, 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখুন, নিশ্চয়ই। আরে দরকার নেই তোমাদের, আরে শোনো, নিটের কেলেঙ্কারি হচ্ছে, নিটের কেলেঙ্কারি প্রতি বছর হচ্ছে, নিট কেলেঙ্কারি হচ্ছে ইয়ার জন্য কোথায় গুজরাটে বসে আছে, তদন্ত হবে না তো, হবে না তো। তোমরা শোনো, বিচারপতি এই ভরসা আছে, যতদিন থাকবে চুরি করবে, বলছো তো। আমার বক্তব্য, আজকে এই মানুষগুলো যারা ডিপ্রাইভ হলেন তাদের পরিবারগুলোর কি হবে বলুন তো? কি অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হলো তৃণমূল কংগ্রেস দ্বারা তাদেরকে। এই পরীক্ষা তারা কেন দেবেন? এই পরীক্ষা দিতে হবে তৃণমূলের মানুষের কাছে গিয়ে এই পরীক্ষা দিতে হবে যে এত চুরি চিটিংবাজি দুর্নীতির পরে কোন মুখে তারা যায়, কোন মুখে তারা গিয়ে বলে যে তারা রাজ্য প্রশাসনে রয়েছে, এবং কোন মুখে তারা একে ওকে তাকে দোষারোপ করে। সুপ্রিম কোর্টকে দোষারোপ করতে ছাড়েনি, এতটা নির্লজ্জ এরা। আজকে সুপ্রিম কোর্টকে দোষারোপ করতে ছাড়েনি, দ্যাট ইজ অ্যামাউন্টিং টু কন্টেম্প্ট অফ কোর্ট। দাদা, এরা এতটা অশিক্ষিত। একদম কম, 10 সেকেন্ড টাইম দিতে পারবো। দুর্নীতি প্রমাণ হওয়ার আগে কেজরিওয়াল থেকে আরম্ভ করে হেমন্ত সোরেনকে ভেতরে কাস্টোডিয়াল ইন্টারোগেশন হলো। মমতা ব্যানার্জি দুর্নীতি ধরেছে, মমতা ব্যানার্জি বলছে মমতা ব্যানার্জিকে কেন জিজ্ঞাসা করলো না সিবিআই? আমার অনুরোধ, এই রাজনৈতিক দোলাচলে আমাদের ফেলে আঁকের মতো চিবড়াবেন না। 1, 2 নম্বর বলছি, সকল আইনজীবীদের ক্ষেত্রেই বলছি, এখানে সর্বদল মত নির্বিশেষে এবং আইনজীবীদের এক হয়ে যদি আমাদের এই প্যানেলটা কিভাবে বাঁচানো যায় তার সাহায্য করুন। আমি দুহাত জোড় করে ওনাদের রাজনীতির চাপে ফেলবেন না। যারা সর্বহারা, সব হারিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনীতি বন্ধ করে তাদের জন্য কিছু করতে পারবেন কি? না, হয়তো পারবেন না, হয়তো সত্যি পারবেন না আপনি। তাই জন্য আপনি নিজের দায় ঝাড়ার চেষ্টা করছেন। ব্রাত্য বসু দেখা যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।